Hello everyone, Assalamu alaikum. This is Raj and welcome back to another brand new video. আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি বাংলাদেশে কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটি গাড়ি, সবারই কিন্তু চাহিদা সম্পন্ন একটি গাড়ি, টয়োটা জি করোলা মডেলের গাড়ি। 2004 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় আছে। আর গাড়ি কিন্তু কন্ডিশনের কথা বলতে গেলে কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে। আজকের গাড়িটি কিন্তু সোহান মোটরসের কালেকশন। সোহান মোটরস কালেকশন মানে ধামাকা কালেকশন, সবসময় জানেন। আর এই সোহান মোটরস আপনাদের আসতে হবে বগুড়া সদর মাটিডালি বিমান মোড়ে ঠিক উপজেলার অপোজিটেই। এবং গাড়িটির কন্ডিশনের কথা বলি, এক কথা ওয়াও কন্ডিশন আছে। তো কথা না বলি আজকের গাড়ি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। অলরাইট গাইস, আজকে যে গাড়িটি রিভিউ করছি দেখতে পাচ্ছেন সবারই পছন্দের এবং সবারই চাহিদা সম্পন্ন একটি গাড়ি, টয়োটা জি করোলা। গাড়িটি কী অবস্থা আছে আমরা ওভারঅল বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। ভাইয়া কী অবস্থা, কেমন আছেন? আপনি ভালো, গাড়ি কি অবস্থা সেটা বলেন। গাড়ি আরো ভালো, আচ্ছা আচ্ছা। আর স্বাধীন দেশ ভাই কেমন আছে, কেমন লাগছে বলেন? আর বগুড়ার মানুষ তো অবশ্যই ভালো লাগবে, এটা স্বাভাবিক। গাড়ি দেখাই। ওকে, আমরা যে গাড়ি দেখছি টয়োটা জি করোলা 4 মডেল 2009 এর রেজিস্ট্রেশন। আচ্ছা পেপারস অলওয়েজ আপ টু ডেট। আচ্ছা আচ্ছা। এবং গাড়িটির যদি হেডলাইটে লক্ষ্য করি আমরা, এগুলো তো অরিজিনাল। আচ্ছা, এখনো হেডলাইট, ফগ লাইট এগুলো কিন্তু সকল কিছু অরিজিনাল। এবং ঢাকা মেট্রো গ 27 সিরিয়ালের গাড়ি। এবং সামনে কিন্তু বাম্পারও কমপ্লিট করা। এবং কালার দেখতে পাচ্ছি, কি কালার ভাই এটা? ভাই এটা ব্যানসন কালার। ব্যানসন কালার। আচ্ছা, কালার তো সুন্দর অবস্থা আছে, কোথাও ক্র্যাশ নাই। আচ্ছা, কোথাও কোনো ক্র্যাশ নাই। আমরা একটু পুরো গাড়িটা দেখাই আপনাদেরকে, দেখালে বুঝতে পারবেন। আসলে আমি চেষ্টা করি প্রতিটা গাড়ি রিভিউ দেওয়ার, মানে যেগুলো গাড়ি রিভিউ করি আর কি, সেগুলো গাড়ি 100% দেখানোর চেষ্টা করি। একটা গাড়ি যারা কিনবে আসলে ভিডিও দেখে বুঝতে পারবে গাড়িটা কী অবস্থা আছে। ওকে, আমরা গাড়ির টায়ার এবং রিমটা দেখছি, অ্যালয় রিম, এবং টায়ারগুলো কিন্তু অনেক ভালো অবস্থায় আছে। এবং ফুল বডিটা একটু লক্ষ্য করেন, কোথাও কোনো ক্র্যাশ নাই। এবং টায়ার রিম এগুলো ভালো অবস্থায়। এবং ব্যাক সাইডের যে গ্লাস এগুলো তো অরিজিনাল। আচ্ছা, জি করোলা। ওকে, একদম ওয়া কন্ডিশন অবস্থা আছে। এবং ফুল গাড়িতে দেখতে পাচ্ছি কোথাও কোনো ক্র্যাশ নাই, একদম যা কিছু কাজ ছিল সকল কাজ কমপ্লিট করা আছে। এবং টায়ার রিম একদম ওভারঅল পারফেক্ট। এবং যদি ভেতরে দেখতে পাচ্ছি, ভেতরে কিন্তু বিস্কিট কালার, সবারই চাহিদা কিন্তু বিস্কিট কালার। ফার্স্টে ডোরটা দেখতে পাচ্ছি আমরা মাস্টার সুইচ এবং উডেন শেপ লাগানো আছে। আচ্ছা, এবং এই পাশে একটু লক্ষ্য করি, ভেতরে দেখতে পাচ্ছেন বিস্কিট কালার সিট লাগানো আছে এবং ফুল ইন্টেরিয়র বিস্কিট কালার। এবং ড্যাশবোর্ড এবং গিয়ার শিফটিং এবং এসি কন্ডিশনটা অনেক ভালো অবস্থা আছে, টাচ এসি এবং মিটার এগুলো কিন্তু ওভারঅল। এবং পাওয়ার স্টিয়ারিং, এক কথা ওভারঅল গাড়িটি কিন্তু পারফেক্ট অবস্থা আছে। ভেতরে দেখলে আসতে বুঝতে পারবেন। আসলে এগুলো গাড়ি কিন্তু অবশ্যই সবসময় যত্ন করে রাখে। এবং ব্যাক সাইডে লক্ষ্য করি একটু, ব্যাক সাইডটা কী অবস্থা আছে। ব্যাক সাইড দেখতে পাচ্ছি আমরা, ব্যাক সাইডের ডোরটা কিন্তু একদম অনেক ফ্রেশ, মানে গাড়িটা অনেক যত্ন সহিত রাখছে, মানে যে গাড়িটি চালাইছে অনেক যত্ন করে রাখছে। এবং ভেতরে টোটালি কিন্তু 5 সিট ক্যাপাসিটি, অনায়াসে আপনার 5 জন বসতে পারবেন। এবং গাড়িটার যদি ব্যাক সাইড লক্ষ্য করবো আমরা এখন, ব্যাক সাইড নিচে দিয়ে কেমন অবস্থা আছে। ফার্স্টে যদি ব্যাকডালাটা লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছেন ব্যাকডালা কিন্তু কোথাও অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। এবং সাইডে লক্ষ্য করব, সাইডে দেখতে পাচ্ছি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট নাই। এবং ভেতরে সিএনজি করা। আচ্ছা, 160 না 100 ভাই এটা? আচ্ছা আচ্ছা, 60টা কিন্তু সিএনজিতে কিন্তু কনভার্ট করা আছে। ওকে, গাড়িটা কিন্তু ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এখন আমার গাড়ির ইঞ্জিনটা দেখবো, ইঞ্জিনটা কি অবস্থা আছে। অলরাইট ভিউয়ার্স, এখন গাড়িটার ইঞ্জিনটা দেখবো আমরা, দেখতে পাচ্ছি ভিভিটিআই ইঞ্জিন। এবং ইঞ্জিনের সাইডে লক্ষ্য করলেও দেখতে পারবো আমরা সাইড বারগুলা, এগুলোতে কোনো অ্যাক্সিডেন্ট নাই আকাশ ভাই? আচ্ছা, কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই, যা কিছু আছে পারফেক্ট অবস্থা। এবং বোনাট দেখতে পাচ্ছে, বোনাটগুলো কিন্তু পারফেক্ট। এবং ইঞ্জিনে কোনো কাজ করতে হবে এমন কিছু না না ভাইয়া, একদম পারফেক্ট অবস্থা। আচ্ছা, যেহেতু আপনারা গাড়ি চালান আপনারা সবসময় জানেন ভাই গাড়িতে কোনো প্রকার কাজ করতে হবে বা কোনো ধরনের সমস্যা এগুলো কিছু না না, অন্য কিছু করতে হবে ভাই, কেউ কমপ্লেন করতে পারবে না তো না, এসে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে ভাই, নামিয়ে দিবেন। যাই হোক, গাড়ি কিন্তু কোনো কমপ্লেন করার জায়গা নাই। যেটি দেখছি আমি গাড়িতে কোনো প্রকার কাজ নাই, যেগুলো কাজ ছিল সেগুলো কাজ কিন্তু কমপ্লিট করা আছে। 4 মডেল, 9 রেজিস্ট্রেশন, পেপারস আপডেটেড। তো তো গাড়িটি কত টাকাও নিতে পারবো বিস্তারিত জানবো আকাশ ভাষায় কথা বলে। তো ভাইয়া গাড়িটার আমরা সবই দেখলাম, পারফেক্ট অবস্থা আছে, যেটি আপনি বললেন যে গাড়িতে যা কিছু আছে পারফেক্ট অবস্থা আছে, কেউ কোনো প্রতারিত হবে না, এটা 100% নিশ্চয় থাকবে। আচ্ছা, কেমন প্রাইস আসবে? ভাইয়া এটা আমাদের প্রাইস 12,80,000।
12,80,000। হ্যাঁ মাত্র কিন্তু। আচ্ছা 12,80,000 টাকা চাওয়া দাম এটা। আচ্ছা ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। যেহেতু মোটামুটি গাড়িটা সম্পর্কে আমরা যেটি জানলাম, গাড়ি কিন্তু কোথাও কোনো ক্র্যাশ থেকে শুরু করে কোনো কাজ কোনো কিছু নাই, যা কিছু আছে পারফেক্ট অবস্থা আছে। তো আজকের ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।